নমস্কার। আমাদের কাটুয়া কাশিরাম দাস বিদ্যায়তনের পক্ষ থেকে আমাদের রাষ্ট্রীয় আবিষ্কার অভিযান আমাদের পালন হতে চলেছে। সেখানে আমাদের 9-10-এর মূলত ছাত্ররা আছে এবং আমাদের সামনে হেডমাস্টার মশাই আছেন, আমাদের কমলকান্তি দাস মহাশয় এবং আমাদের অন্যান্য শিক্ষক মহাশয়রা আছেন। হ্যাঁ, সতীনাথ রায়বাবু আছেন এবং ওইদিকে আমাদের কৃষ্ণকান্ত হালদার মহাশয় আছেন এবং তার সঙ্গে আমিও আছি, শিক্ষক টোটন মল্লিক আছি। আমাদের যে মূলত এই অভিযানটা পালন হবে, আবিষ্কার অভিযান যে পালন হবে, তার দুটো পর্বে আমরা ভাগ করেছি। প্রথমত আমাদের যে স্কুলের যে বিল্ডিংগুলো আছে, মূলত এখানে আমাদের অফিস আছে, এদিকে দেখতে পাচ্ছেন অফিস, এদিকে আমাদের যে বিভিন্ন বাথরুম আছে, এদিকে আমাদের মিড ডে মিলের যে ঘর আছে। এই জলগুলোকে আমরা মূলত অপচয় না করে আমরা এই কৃষি জমিতে ব্যবহার করব। এবং আপনারা মোটামুটিভাবে অবগত আছেন যে সারা বিশ্বে 100% জলের মধ্যে আমাদের 97% জল আমাদের ব্যবহার হয় না, কারণ সবটাই হচ্ছে সামুদ্রিক জল। মিষ্টি জল মাত্র 3%, তার মধ্যে আবার বরফ গলার জলের মধ্যেই আমাদের 60% দখল করে আছে আন্টার্কটিকা, গ্রিনল্যান্ড। এই মিষ্টি জল যেগুলো আমাদের আছে পুকুর, খাল, বিল, সেই জলের পরিমাণও আমাদের দিনকে দিন কমে আসছে। এমনকি মাটির তলায় যে ভৌমজল, সেই ভৌমজলও আমাদের কমে আসছে। এবং আমাদের বর্তমানে সিচুয়েশনে যেটা কোভিড-19, সেই কোভিড-19-এর ফলে আমাদের বিভিন্ন জন অর্থাৎ মানুষদেরকে প্রচুর হাত মুখ ধুতে হচ্ছে এবং আমাদের জলের কিন্তু অনেক অপচয় হচ্ছে। তাই মূলত আমরা জলটাকে যাতে আমাদের অপচয় কম করে বিভিন্ন কৃষি জমিতে আমরা ব্যবহার করে বাথরুম, পায়খানা এবং আমাদের স্কুলে মিড ডে মিলের জলটাকে যাতে আমরা কৃষি জমিতে ব্যবহার করতে পারি। আমাদের যে ফসলগুলো হয়েছে এইগুলোতে আমরা বিভিন্ন দিকে যে ফসলগুলো আছে এইগুলো আমরা আমাদের এটা কিচেন গার্ডেন, এই যে আমাদের এখানে করা হয়েছে, এখানে হেডমাস্টার মশাইয়ের সহযোগিতা নিয়ে এই সমস্ত বাগানগুলো করা হয়েছে। এগুলো মূলত জলের অপচয়টাকে আমরা রোধ করার জন্য। এই রোধে আমাদের বিভিন্ন জায়গা থেকে কোথা থেকে জলটা আসছে এবং আমরা কীভাবে ব্যবহার করছি এটা আমরা পরে দেখাচ্ছি। দ্বিতীয় আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে এই অল্প জলেও যে সবজিগুলোকে চাষ করা যায়, তার জন্য আমরা মূলত একটা সলতে পদ্ধতি ব্যবহার করতে চলেছি, হাঁড়ি পদ্ধতি ব্যবহার করতে চলেছি, হোস পাইপ যুক্ত পদ্ধতি ব্যবহার করতে চলেছি। আর আমাদের যেটা হচ্ছে যে বীজ বোনার জন্য অল্প যেটা হচ্ছে যেটা ফোয়ারা বলে, সেই ফোয়ারা পদ্ধতি এবং খাত পদ্ধতি ব্যবহার করতে চলেছি। অর্থাৎ একদিকে আমাদের স্কুল জলের অপচয় রোধ করতে চাইছে এবং জল কম ব্যবহার করে যাতে আমাদের রবি শস্যগুলো কিভাবে চাষ হয় সেই ব্যবস্থা আমরা করতে চলেছি। আমাদের কাছে 9-10-এর ছাত্ররা আমাদের কাছে এসছে এবং তাদেরকে কিভাবে এগুলো করতে হয় পদ্ধতিগুলো আমরা করতে চলেছি। এটাই হচ্ছে আমাদের প্রথম কর্মসূচি। এর পরবর্তী কর্মসূচিগুলো আমরা বিভিন্ন চিত্রের মাধ্যমে আমরা তুলে ধরব। ধন্যবাদ। হ্যাঁ, স্যার বলছেন হচ্ছে আমাদের খুব কম সংখ্যক কয়েকজন ছেলেকে আমরা এনেছি। তার কারণটা হচ্ছে যেহেতু একটা কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, সুতরাং খুব বেশি ভিড় করার কোনো উপায় নেই। যেটা হচ্ছে আমাদের স্যার যারা রয়েছেন, টোটনবাবু, সতীনাথবাবু, কৃষ্ণকান্তবাবু এবং আমিও ওনাদের সঙ্গে যোগ দিয়েছি, পুরোটাই কোভিড-19 যে প্রোটোকল রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের, সেই প্রোটোকল মেনেই আমাদের সমস্ত কিছু কাজ এখানে করা হচ্ছে। মাস্ক পরা, হাত স্যানিটাইজ করা, এগুলো পুরোপুরি কঠোরভাবে একদম মেনে চলা হচ্ছে। হ্যাঁ, এই জলের যে সংরক্ষণ, সেই সংরক্ষণে আমাদের ছাত্রদের নিয়ে করতে চলেছি এই কারণেই, ছাত্ররাও যাতে তাদের প্রত্যেকের নিজের নিজের বাড়িতে জল অপচয় যাতে না হয় সে সম্বন্ধে যাতে তারা সচেতন হয়, তাদেরকে সেই পদ্ধতিগুলো শেখানো হবে এর সাথে। এবং আমরা বিভিন্ন কাজে বাড়ির স্নান করা থেকে শুরু করে কাপড় জামা কাচা থেকে শুরু করে আমরা অনেক জল অপচয় করে ফেলি। এগুলি ছাত্রদেরকে ভালোভাবে শেখানো হবে। একজনের জন্য মিনিমাম কতটুকু জল ব্যবহার করা উচিত সেই ব্যাপারে এদেরকে অবগত করা হবে। এছাড়া আজকে এখানে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে কি আমাদের কিচেন গার্ডেনে কত কম জল ব্যবহার করে যাতে কোনোভাবেই জল অপচয় না হয়, সেইভাবে আমরা কিভাবে কৃষি জমিকে ফসলে ভরিয়ে তুলতে পারি।
নমস্কার। কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তনের এই যে জল আমরা এটাকে প্রবেশ করিয়ে দিচ্ছি। ভিতরে জলটা চলে গেলে আমাদের ভৌম জলের সাশ্রয় হবে। এরকম আমরা দুটো এখানে কূপের মতো খনন করেছি। এই যে জল ভিতর দিয়ে ঢুকছে, এই দেখুন ভিতরে জল আছে। এই জল আমাদের ভৌম জল সঞ্চয়ের একটা মাধ্যম আমরা তৈরি করেছি। এই বাগানের বা স্কুলে যত জল আছে সব এদিকে ঢুকবে, আর ওই দেখুন কুয়ো, এই জল চলে যাচ্ছে।